গাজায় ৭ মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া প্রতিবাদের ঢেউ লেগেছে বাংলাদেশেও। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাবেশে গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের বিচার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানান নেতারা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। স্লোগানে মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফিলিস্তিনের উপর ইসরায়েলের চলমান হামলা ও বর্বরতার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি। মধুর ক্যান্টিন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্য পর্যন্ত পদযাত্রায় অংশ নেন হাজারো ছাত্রলীগ নেতাকর্মী। সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানান ছাত্রলীগ নেতারা। এ বর্বরতার কারণে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের শাস্তির দাবি জানিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। প্যালেস্টাইন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক এবং সেই জন্য আজকে ছাত্রলীগের এই আন্দোলন। সারা বিশ্বে মুসলমানদের প্রতি যে প্রতিহিংসা এবং যে নিপীড়ন চলছে, আমরা এর বিরুদ্ধে সবাই মিলে একতাবদ্ধ হয়েছি। ইসরায়েলের যে অবৈধ যে আগ্রাসন চলছে ফিলিস্তিনের উপরে, এর বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। নিরীহ ফিলিস্তিনিদের উপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেয়া ফিলিস্তিনের শিক্ষার্থীরা। দুঃসময়ে বাংলাদেশের এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। I want to send my heart for those students who couldn't pursue their dreams, for the students who couldn't come out of home to go and pursue their dreams. I will thank the Student League of Bangladesh for this movement and also the government by Sheikh Hasina. Thank you for everyone today. আগ্রাসনের জন্য যেসব দেশ অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে তাদের দমন নীতি থেকে সরে আসার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি। কলম্বিয়ান ঢেউ গোটা বিশ্বের তারুণ্যকে আজকে প্রভাবিত করছে। আমরা সেই জায়গা থেকে সেই মার্কিন ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছি। একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়, যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশি অনেক শিক্ষার্থী সেখানে সাসপেনশনের শিকার হয়েছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। ফিলিস্তিনের উপর অমানবিক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ারও দাবি জানায় ছাত্রলীগ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।